প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা আল্লাহ যদি আদি নূর হন আর তার থেকে যদি সব কিছু সৃষ্টি হয়, তাই না? তাহলে তো মৌলিক উপাদান তো তিনিই, তাই না? আর বাকি সৃষ্টিগুলো তিনি না, কিন্তু তার থেকে তো উৎপত্তি, তাই না? কোরআন তো সেভাবে বলে। কোরআনে বলা হয়েছে আল্লাহ আল আউয়ালু, আল্লাহ আল আউয়ালু, অর্থাৎ প্রথমে তিনিই ছিলেন, আল্লাহ আল আখেরু, এবং সর্বশেষে আবার তিনিই থাকবেন, আল্লাহ আল জাহিরু, তিনি প্রকাশ্য আছেন, আল্লাহ আল বাতেনু, তিনি গোপনেও আছেন। তো এই যে আউয়ালু ও আর আখেলু, জাহিরু আল বাতেনু, অর্থাৎ ওপেন অ্যান্ড সিক্রেট, ক্রিয়েটর এভরিওয়ার, সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান। তাই যদি হয়, আবার দেখেন এখানেই যে বলে শেষ করছে তা না, বলা হয়েছে ইয়া রহমানু ইয়া কাহারু, অর্থাৎ তিনি মাঝে মাঝে কাহার হয়ে যান, তিনি কঠোর হয়ে যান, আবার রহমান মানে কি, তিনি দয়াশীল হয়ে যান, অর্থাৎ তিনি সাপ হয়ে ধ্বংসন করে, আবার উজা হয়ে ঝাড়ে। গান শুনছেন না? তুমি সর্ব হইয়া কামড় দিয়া উজা হইয়া ঝাড়ো, তাই না? কত রঙের প্রীতি তুমি জানো। যাক, এখন দেখেন এই যে মাটি নাই, মাটি নাই, মাটি নাই, গাছ নাই, অর্থাৎ মাটি নাই, গাছ মারা গেছে। আবার মাটি কিন্তু আছে, কিন্তু পানি নাই, গাছ শুকায় মারা গেছে। দুইটা উপাদান, একটা আছে মাটি আর একটা আছে এটা কি, পানি, তাই না? এই যে পানি, এই যে পানি, দেখেন এই যে পানি দেখা যায়, এই যে পানি। তাহলে এই যে পানি দিলাম, আমি তোকে পানি দিছি আর কি, যদিও রোদের সময় পানি দেওয়া ঠিক না, তারপরে পানি দিলাম। তাহলে এই মাটি ছাড়াও গাছ বাঁচবে না, আবার পানি ছাড়াও গাছ বাঁচবে না। আবার এই মাটি থেকেই ডাল গজাইছে, দেখেন। তাহলে কয়টা উপকরণ পেলাম? তিনটে উপকরণ। একটা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে পানি, দুটো শিকড়, একটা, তিনটা। শিকড়টা অবশ্য আমরা দেখতে পারি না, এটা মারুফতের ব্যাপারটা, তাই না? কিন্তু শিকড় ছাড়া আবার গাছ বাঁচে না। জটিল বিষয় না? এটা আধ্যাত্মিক বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, জানেন তো? ভারতবর্ষের খাজা মঈনুদ্দিন চিশতি একজন আধ্যাত্মিক সাধক ছিল। তারপরে শাহজালাল, শেখ ফরিদ, বাইতুল বুস্তামি, তারপরে শাহ আলী, শাহপর, এরাও কিন্তু আধ্যাত্মিক সাধক ছিলেন। তো এই আধ্যাত্মিক সাধকের সংখ্যা যখন বেড়ে গেছে, এটা বাণিজ্যিক ভিত্তিতে এখন মাদ্রাসা মসজিদ হয়ে এখন সেই আধ্যাত্মিক সাধকদের মারা শুরু করছে। ওই যে পীর শামীম রে মারলো, তারপরে গোয়ালন্দ ওই যে এটা নুরো পাগলারে মারলো, বুঝছেন? স্ববিরোধী কাণ্ড কারখানা। এরা মূর্খ, ওরা নির্বোধ। তাহলে আমরা দেখলাম যে শিকড়ের সাথে, দেখেন, শিকড়ের সাথে কাণ্ডের আত্মীয়তা, আবার কাণ্ডের সাথে আপনার এই শাখা প্রশাখার আত্মীয়তা, শাখা প্রকার সাথে আবার এই পাতার আত্মীয়তা, পাতার সাথে আবার এই ফুলের আত্মীয়তা। এই দেখেন, মিথ্যা বলিনি আমি, তাই না? আবার এই যে সবেদার সাথে আবার এই গাছের সম্পর্ক, আবার এই গাছের সাথে বাতাসের সম্পর্ক। বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে, তাহলে কি গাছ বাঁচবে? বাঁচবে না। আবার দেখেন এই যে সূর্যের সাথেও সম্পর্ক, এই দেখেন। তার মানে কি, সূর্য নাই তো গাছের খাদ্য নাই,
সূর্য নাই তো গাছের সাধ্য নাই, গাছ শুকায় মারা যাবে। গাছ নাই তো মানুষ নাই। কেন নাই? ওই যে গাছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো মানুষে দেয়, গাছ যে অক্সিজেন দেয়, গাছ যে অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তো গাছ নাই তো অক্সিজেন নাই, আর অক্সিজেন নাই তো মানুষও নাই, শেষ, তাই না? তাহলে মানুষ মরে গেলে তো সমস্যা নাই, কিন্তু পৃথিবীতে আরও 87 লক্ষ প্রজাতির প্রাণী যা আছে সেগুলো মারা যাবে যদি গাছ না থাকে। তার মানে কি, দেখেন আকাশের সাথে একটা সম্পর্ক আছে। আকাশ না থাকলে আবার সূর্য চলতে পারতো না, আকাশ না থাকলে আবার বাতাস চলতে পারতো না, আকাশ না থাকলে আবার আলোর যে ওই যে বিকিরণ হয় জানেন না, তরঙ্গের মাধ্যমে, আলোর বিকিরণগুলো তরঙ্গের মাধ্যমে হয়। হ্যাঁ, ঢেউ 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 ঢেউ, শব্দেরও ঢেউ ঢেউ তরঙ্গ আছে, বাতাসেরও তরঙ্গ আছে, শব্দের তরঙ্গ আছে। তো আকাশ না থাকলে এরা চলতো না। আপনারা ব্যাংকে গেছেন না, ব্যাংকে দেখবেন কাঁচ দিয়ে ঘেরা থাকে, যারা ক্যাশিয়ার তাদের সামনে কাঁচ দেওয়া থাকে, ভিতরে লোকে কাজ করতেছে, তার শব্দ আপনি শুনতে পাচ্ছেন না, আবার আপনার কথাও তারা শুনতে পারতেছে না। সুন্দর না? তো যে সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টিকর্তা তো না, সৃষ্টি শক্তি আর কি, অথবা সৃষ্টিকর্তা ধরতেও পারেন, যে যেমন ধরে তো সমস্যা নাই, তাই না? তাহলে আর কি এই যে কোরআন শরীফ, যেহেতু মুসলমানরা মাথা মোটা জাতি, তাদেরকে আগে বলি, নইলে ওরা আবার মাইন্ড করে। তাহলে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, আল্লাহ আল আখেরু, আল্লাহ আল আউয়ালু, আল্লাহ আল কাহারু, আল্লাহ আল রহমানু। তাহলে তো তিনি তো সব। তো এই কথাটা কৃষ্ণ বললে কি দোষ? হ্যাঁ, কৃষ্ণ বলতে পারবে না? কৃষ্ণ তো সেই কথা বলছিল যে আমি কৃষ্ণ, আমি ঈশ্বর, আমি আলো দান করি, আমি বাতাস দান করি, আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করি, এটা আমার খেলা, আমি আমার আপন মনে খেলবো, আমি সৃষ্টির আগে কারো পরামর্শ নেই, আমার কারো পরামর্শেরও দরকার নেই, কারণ আই অ্যাম অল ইন অল, আমি সর্বসর্বা, আমি সব। ঠিক আছে, কিন্তু আপনারা কেন ধর্ম নিয়ে ঝগড়া করেন? এটা কে শেখালো? আমি হয়তো সৃষ্টি না, আমি সৃষ্টিকর্তা না, কিন্তু আমি তো সৃষ্টির অংশ। আমি হয়তো সাগর না, আমি তো বাষ্প, অথবা আমি তো তুষার বিন্দু, অথবা শিশির বিন্দু। সাগরের পানি হয়তো অফুরান, সাগরের পানি হয়তো ফুরাবে না, কিন্তু আমি তো নিমিষে ফুরে যাব। আমার বয়স এখন 53-54 বছর চলতেছে, আমি হয়তো আজও মারা যেতে পারি, আবার হয়তো 20 বছর বেঁচে থাকতে পারি, কিন্তু শতভাগ নিশ্চিত আমাকে একদিন চলে যেতে হবে। এটাই বিধায়ের বিধান, এ কথাও কোরআনে আছে। আমি মানুষকে জন্ম মৃত্যু অধীর করে সৃষ্টি করেছি, এবং মানুষকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সৃষ্টি করছেন খেলা। এই যে খেলা, এর আছে কিছু মানে, যেজন খেলা সেই বুঝি জানে। এটা কিন্তু সিক্রেট আউট করে দিয়েছেন তিনি। প্রশ্ন কি আসবে সেটা বলে দিয়েছেন, যে আমি দুটো পথ দেখাই দিছি, কোরআনে বলা আছে। আমি কি তাকে দুটো পথ দেখাইনি? ভালো মন্দের পথ। এখন মানুষ ভালো পথে যাবে না মন্দ পথে যাবে সেটা তার একান্ত অভিপ্রায়, যাক না মন্দ পথে, আমার কোনো সমস্যা নাই। আপনি দেখেন, হাসিনা আকাম করছে, হাসিনার বাপও আকাম করছে, বলেন কি? হ্যাঁ, ভালো কাজও করছে। 71 সালে যখন দেশ স্বাধীন হলো, বুঝছেন, 71 সালে দেশ যখন স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধুকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনি করেন, সর্বদল মানে সর্বদলীয় রাষ্ট্র করেন, মানে জনগণ যাকে চাইবে সেই সংসদে যাবে, তার পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র নির্বাচিত হবে। বললো না, তা হবে না, খামখেয়ালি করলেন, তাই না? হাসিনাও খামখেয়ালি করলেন। হাসিনের নাম বিক্রি করে তলে তলে যে দেশের সর্বনাশ করা হচ্ছে, এটা হাসিনা জানে না।
তো আপনি যখন জানেন না তখন আপনি রাষ্ট্র চালাতে গেলেন কেন, তাই না? হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি রাষ্ট্র চালান, হবে না। এই জাতি যতক্ষণ সভ্য না হবে, হবে না। আর কি দরকার, আপনার তো ভালো মন্দ জ্ঞান দিয়েই আছে, তাই না? এটা যাক, মূল কথা আসি। তাহলে হিন্দুরা বলতেছে যে যারা সৎ কাজ করবে তারা স্বর্গবাস, আর যারা অসৎ কাজ করবে নরকবাস। আর মুসলমান ধর্মে আছে যারা সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা নরকে যাবে। একই তো কথা। এই ধর্ম নিয়ে কেন এত মিথ্যাচার, আমি বুঝলাম না বিষয়টা। আমরা একটা এসে যাই, ইসলাম ধর্মের ভিত্তি কটা? 5টা ভিত্তি: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 5টা ভিত্তি। তো এই 5টা ভিত্তি তো আগের থেকে গড়াই আছে সনাতন ধর্মে, তাহলে আবার নতুন করে ধর্মের কি দরকার ছিল? কলেমা, কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে ওই কুল্লু আল্লাহু আহাদটা তো অন্য ভাষায় তো সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে তো আছে। তো ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2 নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তাহলে ইসলাম ধর্মে যে কলেমায় যেটা বলা হয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তো হিন্দু ধর্মের যে কলেমা আছে সেখানে তো সেই আল্লাহ এক এবং অদ্বিতীয়। সমস্যা তো আমি দেখলাম না। এখন কথা হচ্ছে যে সংস্কৃত ভাষা হয়তো আরবিরা বোঝে না, এই জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদকে আরবি ভাষায় ওই দেশের জন্য টিচার বানাই দিয়েছেন, তাই না? স্কুলে আমরা দেখি না যে সায়েন্সের টিচার, ভূগোলের টিচার, অঙ্কের টিচার, ইংরেজির টিচার আলাদা আলাদা থাকে না? এই তো ছোটো একটা স্কুলে যদি 10, 12, 14, 15, 20 জন টিচার থাকতে পারে, তাহলে এত বড় বিশ্বে, এত বড় পৃথিবীতে অনেকগুলো টিচার থাকবে না কেন? সমস্যাটা কোথায় আপনি কখনো ভেবে দেখেছেন? এবং কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে সূরা দুখানের 58 নম্বর আয়াত যে আমি নবীকে শুধুমাত্র আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করেছি। সূরা দুখান আয়াত নম্বর 58। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন সূরার 7 নম্বর আয়াতে, এ মুহাম্মদ আমি তোমাকে মক্কা ও তার পার্শ্ববর্তী আরবি ভাষাভাষী লোকদের জন্য প্রেরণ করেছি। 2 মানে দুখানের 58 আর সূরার 7, 2টা আয়াত। তারপরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মুহাম্মদ আমি তোমাকে আরবি ভাষায় মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের প্রেরণ করেছি। 3 আবার সূরা আনামের 92 নম্বর আয়াতেও একই কথা বলা আছে যে আমি তোমাকে আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করেছি। এরকম আরও অসংখ্য ধর্ম আছে, মানে অসংখ্য আয়াত আছে কোরআনে যে নবীকে আরবি ভাষায় প্রেরণ করছি ওই মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের জন্য। এরপরেও কোনো ঘাটতেরামি কেন করেন? আরবের ভাষা আরবে থাক, ভারতবর্ষের ভাষা ভারতবর্ষে থাক, ঝামেলা মিটে যাক, তাই না? আপনি কেন মৌসাকে ঢিল মারতে গেলেন? আপনি বোঝেন না নাকি তামাশা করেন? তামাশা করেন করেন আচ্ছা, মাইন্ড করেন না বন্ধুরা। তাহলে কলেমা গেল, কলেমা, নামাজ। আরে বাবা 5 ওয়াক্ত নামাজের কথা তো বেদে আছে, আর 20 লক্ষ বছর আগের থেকে আছে। তখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় নাই, মানুষের লেখে নাই। পরে যখন লিখন পদ্ধতি আবিষ্কার করছে আজ থেকে 7000 বছর আগে, তখন লিখে রাখছে। এখন এখানে পেশানু কথা বলবেন, গুরুনু কথা বলবেন যে বেদ কার পর নাজিল হয়েছে, তার প্রমাণ চাই, তার বাড়ির ঠিকানা চাই, কার পর বেদ নাজিল হয়েছে তার মোবাইল নাম্বার চাই। এই ফাজলামতি কে শিখাইছে এগুলো? ভণ্ডামি করেন মিয়া। পঞ্চমহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, আর্চনা, তপস্যা, মেডিটেশন, প্রেয়ার। অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক, দের ইজ নো ডিফারেন্স। এক একজন মানুষ এক একটা ভাষায় বলবে,
এই কমন সেন্সটা যদি আপনার না থাকে তাহলে তো আপনার মানব জন্মই তো আপনার বৃথা। তাহলে 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে? ওই গিলগামেশেও 5 ওয়াক্ত নামাজ আছে, মিশরীয় ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, ব্যাবিলনীয় ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে সাবেই ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে লুসাই ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, টেংরি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, ইয়াজিদি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সনাতন ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, কনফুসীয় ধর্মের নামাজ আছে, তাও ধর্মের নামাজ আছে, ইহুদ ধর্মের নামাজ আছে, খ্রিস্টান ধর্মের নামাজ আছে, শিয়া ধর্মেও নামাজ আছে। শিয়া একটা আলাদা ধর্ম বলি আমরা, আলাদা ধর্ম। ইসলাম ভাঙ্গিয়া শিয়া সুন্নি হয়ে গেছে, এই তো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পৃথিবীর বহু 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 ধর্মে আছে, আপনি জানেন না, অথচ আপনি মানতেও রাজি না। আপনি একজন জ্ঞানী ব্যক্তিকে সম্মান করতে জানেন না, তাহলে আপনার তো জন্ম বৃথা। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি কোনো কোনো ভিডিওতে 100-150-150টা ধর্মের কথা আলোচনা করছি। একটা ভিডিওতে আসলে তো 150 ধর্মের আলোচনা করা যায় না। সেখানে এই ধর্মটা কোন অঞ্চলের, তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, হ্যাঁ, এই সমস্ত বিষয়, শর্টকাট বিষয় নিয়ে আমি আলোচনা করছি। কোরআনও ঠিক সে কথা বলা হয়েছে, কোরআনে সে কথা বলা হয়েছে যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। তাহলে আপনি কোরআন পড়েন, আবার কোরআন পড়ে আবার পীর সাহেবকে মারেন, অথচ নবী ছিল একজন মস্ত বড় পীর। আপনি পারলে ওই হীরা গুহা ভেঙে দেন, পারলে ওই হীরা গুহা ভেঙে দেন। হীরা গুহায় তো ওই মাজারের মতোই এখানে ধ্যান সাধনা করতো নবী মোহাম্মদ। তাহলে হীরা গুহাটা ভেঙে দেন, মক্কা ঘরটা ভেঙে দেন, আর নবীর মাজারটা ভেঙে দেন, তারপরে এই সাধারণ মানুষকে ভাঙতে আসেন। এইটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন। ওই যে আবুল আহাব যেমন যুবকদেরকে উস্কাই দিছিল যে নবী মোহাম্মদের কল্যাণে দিয়ে বললে 10,000 উট দেব, তো আপনারা তো আলেম হইয়া সেরকম এই যুবকদেরকে উস্কাই দিচ্ছেন যে ইসলামী একমাত্র ধর্ম, আর কোনো ধর্ম না। এটা কে শিখাইছে? এটা কোরআনে আছে? কোরআন কি তাই বলে? আল্লাহরে বলে আদি নূর বা জাতি নূর বা সিফাতি নূর আর কোহিনুর নূর, যে নূরই হোক না কেন, সমস্যা নেই। তো আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না, কিছুই ছিল না, তারপর তিনি সৃষ্টি করলেন। আপনি কি জানেন এই একই কথা বেদে আছে? আপনি তো জানেন না। যে কথাগুলো মেলে না, যে কথা সাংঘর্ষিক, সে কথা আমরা বাদই দিলাম। তো কোরআনে যা আছে তা তো বেদে আছে। আপনি দেখছেন? দেখেন নাই। আপনার বাপ দেখেন, আপনার দাদা দেখে নাই, আপনার 14 গোষ্ঠীর কেউ দেখে নাই। তারপর আপনি কি মিথ্যাচার করে যাচ্ছেন? এই ধর্মের নামে আপনি মিথ্যাচার করে যাচ্ছেন। কত বড় শাস্তি হওয়া উচিত আপনার, বোঝেন এগুলো? অথচ কোরআন বলতেছে কোনো একটা বিষয় না জেনে মিথ্যাচার করা যাবে না। আচ্ছা, মূল কথা আসি। তাহলে কলেমা বেদে আছে, কোরআনেও আছে। নামাজ 5 ওয়াক্ত কোরআনেও আছে, বেদেও আছে। মাঝখানে হাজার হাজার ধর্মে আছে। কলেমা, নামাজ, রোজা। রোজা বেদে আছে, কোরআনেও আছে। কিভাবে আছে? হিন্দুরা এই রোজাকে বলে উপবাস। হিন্দুরা রোজাকে বলে উপবাস। তারা সকাল থেকে রাত পর্যন্ত পানাহার থেকে বিরত রাখে, সেই ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ক্রিয়েটরের স্যাটিসফাইডের জন্য, সন্তুষ্টের জন্য, স্যাক্রিফাইসের জন্য। তো সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স, বাট রিলিজন টিচার্স মেক ডিফারেন্স, ম্যান টু ম্যান, রিলিজন টু রিলিজন। এই ধর্মগুরুরা মানুষের বিভেদ সৃষ্টি করে। তার মানে কি, এই ধর্মগুলো সৃষ্টি করা হয়েছিল ভালোর জন্য, অর্থাৎ ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, অথচ এই ধর্মগুলোকে হাতিয়ার বানাচ্ছে কারা? এই ধর্মগুরুরা। কত বাজে বিষয় না? আপনি ছেড়ে দেন, আপনি ওই ধর্ম ব্যবসা ছেড়ে দেন, আপনি লাঙ্গলিয়ে মাঠে চলে যান। সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়ে দিয়েছে এটাই আমাদের জন্য এনাফ। সৃষ্টিকর্তা যে ভালো মন্দের জ্ঞান দিয়েছে এটাই তো যথেষ্ট, নাকি বলেন? নাকি ভুল বললাম? আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে যে আমি কিন্তু মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। আমার কথা কিন্তু কোরআনের কথা। আমি কি তাকে 2টি পথ দেখাইনি? কোন সে 2টি পথ? কোরআনে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারগ্রেটিভ চিহ্ন আছে। আমি কি তাকে 2টি পথ দেখাইনি? অর্থাৎ ভালো পথ, মন্দ পথ। এখন তুমি যা মন চাই তাই করো। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। আচ্ছা, তাহলে মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রাখে, রোজা থাকে।
আর হিন্দুরাও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকে, সেটার নাম শুধু ভিন্ন, বলে উপবাস। এখানে দেখবেন যে এই ধর্মগুলো মূলত যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে। কেন দেখেন, আলেম বলল যে হিন্দুকে উপবাস কোনো উপবাস না, রোজা থাকতে হবে। আরে বেটা ব্যাককল মূর্খ, বিষয়টা তো এক। যে মিতের মাত্র সেই মহাসাপ, যে পানি সেই তো জল। এইটুক ন্যূনতম জ্ঞান নাই, অথচ সে কি ধর্মগুরু সাজছে, ভণ্ডামি। এই ধর্মের কারণে পৃথিবীতে যত সব অশান্তি। আচ্ছা, ইসলাম ধর্মে কি আছে? ইসলাম ধর্মে বলা আছে যদি কেউ রোজা থাকতে না পারে, যদি রোজা থাকতে অসমর্থ হয়, তাহলে সে যদি একজন গরিব মিসকিন অসহায়কে খাওয়াই দেয় পেট ভরে, তাহলে তার রোজা হবে সব, তার নামে আমি আমল নামায় লিখে দেবো। এইটা কোরআন হাদিসে আছে। অপশন আছে না? অপশন আছে, সুন্দর। আমার কাছে টাকা নাই, আমি শরীর খেটে দিলাম, কাজ করে দিলাম একজনের। ভাই আমার কাছে নগদ টাকা নাই, আমি আপনার কাজ করে দিই, আপনার ঘাস কেটে দিই, ধান কেটে দিই। আচ্ছা ঠিক আছে দাও, হয়ে গেল না? এই তো হয়ে গেল। তো এরকম একটা অপশন সনাতন ধর্মে আছে যে যারা বৃদ্ধ, যারা বয়োবৃদ্ধ, যারা মুমূর্ষ, যাদের রোজা থাকার মতো সামর্থ্য নেই, তারপরেও মনে চাচ্ছে দুদিন পরে মারা যাবো রে, একটু একটু পুণ্য অর্জন করি, একটু সব অর্জন করি, সে কিলো রোজা থাকলো। তো সেই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস আছে, একটু ডিসকাউন্ট আছে যে যদি কেউ অসমর্থ হয়, দুর্বল, ভীষণ ক্লান্ত, সেক্ষেত্রে একটু পানি খাইতে পারে বা এক টুকরো ফল খাইলো। কিন্তু এই জিনিসটাই বাজাবাজি করে, আরে কি কিচ্ছা, যত ঘৃণা উদ্গীরণ করে। আমি জানি তো, আমি তো সারা জীবন অজের মহাবিলে দেখে আসলাম এইগুলো। তার মানে কি এই ধর্মগুলোই শুধু কি হিংসা বিদ্বেষ ঘৃণাই ছড়াবে, নাকি মানুষ হওয়ার চেষ্টা করবে না এরা? তাহলে আমরা কলেমাও পাইলাম, হিন্দুও কলেমা আছে, মুসলমান কলেমা আছে, নামাজ হিন্দু ধর্মে আছে, মুসলমান ধর্মে আছে, কলেমা রোজা, রোজা হিন্দু ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, কনফুসিয়াস ধর্ম, আরও পৃথিবীর সব বহু ধর্মে আছে। সেখানে যাব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে কলেমা, নামাজ, রোজা তিনটে পাইলাম। হজ, তুমি যে হজে যাচ্ছ বাবা, তুমি যে হজে যাচ্ছ মক্কায়, এই মক্কা ঘরে কি আল্লাহ আছে? নাই তো। তাহলে এই মক্কা ঘরের নাম ছিল মক্কেশ্বর মন্দির, আর এই মক্কার নাম ছিল বাক্কা। সবই তো উলট পালট করে গোলাই ফেলাইছো বাবা, ডাল খিচুড়ি ফেলাইছো বানাইয়া, আসলের নকল বানাই ফেলাইছিল, নকলটা আসল বানাই ফেলে। এগুলো বোঝো না কেন? এই বুদ্ধি তোমার কবে হবে? কবে হবে বুদ্ধি? ভণ্ডামি করো। অনেকে উল্টোপাল্টা কথা বলে। আমি তো চোর না, ডাকায় তো না, আমি তো জ্ঞানের কথা বলি, জ্ঞানের কথা বলি না। আমি দেখছি যে সবচেয়ে বেশি গালাগালি করে মুসলমানের ছেলেরা, আমার স্বজাতের ভাইরা। আমিও তো মুসলমান, এবং আমি একজন খাঁটি মুসলমান, পাকা মুসলমান। আমি 4টে মাদ্রাসায় পড়ছি, 4টে মাদ্রাসায় পড়ছি, এবং আমি কারিয়ানাও পাস করছি, তারপরে ইসলামে মাস্টার্স করছি। এটা বড় কথা না, ওই 3 মাস পড়লে মাস্টার্স পাস করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি 30 বছর 40 বছর ধরে এই যে গবেষণা করলাম, এটার কি মূল্য দিতে পারবে? পারবে না। কোরআনে কিসের বলছে? কোরআনে আল্লাহ বলছে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা হতো না। তো তুমি কোরআন পড়ো, কোরআন পড়েই আবার ভণ্ডামি করো। এই ভণ্ডামি তোরা কে শিখাইছে? তোমার চেয়ে বড় মূর্খ কে আছে জগতে? কোরআনে 25 জন নবীর নাম আসছে। কেন? খালি এক মুহাম্মাদের নাম থাকলেই তো হতো, অন্যদের নামের কি দরকার ছিল? এই আরবের এই সমস্ত অঞ্চলে আশেপাশে যে সমস্ত নবীরা অতীতে আসছে, সেইগুলোই তো কোরআনে আসছে নাকি? তাই তো। এই নিয়ে কেন এত সলসাতুরি বাবা? জাতিটাকে ধ্বংস করে দিচ্ছ। অথচ আমরা এই যে সৃষ্টিকর্তা যে জ্ঞানটা আমাদেরকে দিয়েছে, এটা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আমরা আরও সুখী, আরও সমৃদ্ধ, আরও উন্নত জাতি হতে পারতাম। তুমি এখনও তুমি কম্বলের
ওই যে সুতা বাসো, কম্বলের যদি সুতা বাসো তাহলে তো কম্বল কি থাকবে? কম্বলই তো নাই হয়ে যাবে একসময়। এটা তোমার কে শিখালো? এই যে মক্কেশ্বর মন্দিরে 360টা মূর্তি ছিল, হ্যাঁ, এই 360টা মূর্তির প্রার্থনা কত কারা? সাবাই ধর্মের লোকেরা, প্যাগান ধর্মের লোকেরা, অর্থাৎ নুহু নবীর অনুসারীরা করতো এগুলো। তাহলে কোরআনই তো প্রমাণ। মিশরীয়রা একসময় মূর্তি পূজা করতো, পরে মূর্তি পূজা, তারপরে প্রকৃতির পূজা, তারপরে এগুলো বাদ দিয়ে তারা আবার এক আল্লাহ, অর্থাৎ রাতে বিশ্বাস করতো, রা রা যিনি অল ইন অল, এক এবং অদ্বিতীয়। তো তাদের মতো তো সংস্কার তো হয়ে আসছিল, কিন্তু তোমার মধ্যে সংস্কার নাই কেন বাবা? যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্ম নিয়ে তুমি অশান্তি সৃষ্টি করতেছো, এটা কেমন কথা, তাই না? এটা বাজে বিষয় না? বাজে বিষয়, এগুলো করা যাবে না, ধর্ম নিয়ে ভণ্ডামি করা যাবে না। তাহলে মক্কাশ্বরে কি আল্লাহ থাকেন? মক্কা ঘরে না, আল্লাহ থাকেন না। ওই যে যে পাথরে ঢিল মারে, ওটা কি শয়তান? না, ওটাও শয়তানও না। এটা একটা আসলে মিলন মেলা, একটা মিলন মেলা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানী গুণীরা সেখানে সম্মিলিত হবে, কিছু দামি কথাবার্তা বলবে, এই তো, তাই না? কত সুন্দর মিলন মেলা, কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কতদিন পরে দেখা বন্ধুরে, তাই না? কি একটা আনন্দ, ইস কতদিন, আজ 10, 15, 20 বছর পরে তোর দেখলাম, তাই না? সেই হাই স্কুলের জীবনে তোর সাথে চলাফেরা করছি, আর এই চাকরির শেষের দিকে তোর সাথে দেখা হলো, তাই না? এরকম তো বিষয়। এই তো এইটা ওই যে অলিম্পিকের মিলন, জাতিসংঘের মিলন, তাই না? এটা তো ছিল গয়া, কাশী, বৃন্দাবনের, মথুরার মিলন, মক্কেশ্বর মন্দিরের মিলন, মক্কার মিলন, তো একই তো কথাই বাবা। আসল কাজ করেন, ভালো কাজ করেন, সৃষ্টিকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ পাইলাম, জাকাত, জাকাত সিম্পল জিনিস। দেখেন যে এই ধর্মটাকে কীভাবে বিকৃত করা হয়েছে। মানে কোরআন পড়ে, মানে যে সমস্ত আলেমরা কোরআন পড়ে না, কোরআনের কথা আমি বারবার বলি, কারণ তো আমি তো কোরআন জানি, এই জন্য বলি। দেন এরা কোরআন পড়ে আবার কোরআনের বিরুদ্ধেই ধোঁকাবাজি করে, উল্টোপাল্টা কথাবার্তা বলে। কোরআনে বলা আছে যে তোমার নিকট আত্মীয় স্বজন, তারপরে এতিম, অভাবগ্রস্ত, তারপরে পথচারী, এদেরকে সেবা করবা, এদেরকে তোমরা আর্থিক সহযোগিতা করবা, একথা বলা আছে। কিন্তু হুজুর কী করছে, ওই 2 সাইডে এতিম রে আইনা মাদ্রাসা এখন উঠেই দিয়েছে টিনের চাবড়া, আর বলে আমরা এতিম পালি, এতিম পালি, অথচ টাকা পয়সা সব নিয়ে নিজে বাড়ি বিল্ডিং করতেছে, চোখের সামনে ভণ্ডামি করতেছে। আর এখানে যারা মূর্খ যেগুলো আছে না, মূর্খ, তারপরে নির্বোধ, নিরক্ষর, তারা বেশি লোভী। যাদের ভিতরে লোভ বেশি তারা ধার্মিক বেশি। ধর্ম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যুদ্ধ থাকবে, ধর্ম যেদিন থাকবে না যুদ্ধ থাকবে না। কিন্তু স্রষ্টাও থাকবেন, তার সৃষ্টিও থাকবেন, বরং সৃষ্টি আরও সুন্দর হবে। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? ওই যে এই যে দান খয়রাত, মানে জাকাত, ফেতরা, দান, খয়রাত, সদগা যাই বলেন, এগুলো যেমন কোরআন হাদিসে আছে, সনাতন ধর্মেও তেমনি আছে যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার পুনর্জন্ম হয় না। এটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, বেদে, সব জায়গা, দুনিয়ার সমস্ত গ্রন্থে এই দান খয়রাতের ব্যাপারটা খুব ফলো করে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 5টা পেয়ে গেলাম, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা পেয়ে গেলাম। তারপরে আসেন জান্নাত। তো এই মিরাজটা কথা বলি, মিরাজ। তো মিরাজে তো কৃষ্ণ গেছিল, কৃষ্ণ আর অর্জুন তো মিরাজে গেছিলো, এবং মিরাজে যাওয়ার পরে সেখান থেকে পারিজাত বৃক্ষ, একটা গাছ নিয়ে এসেছিল। ওই যে যজ্ঞ তো আগের থেকে আছে, তো যজ্ঞ তো আনার দরকার নাই, নামাজ তো আনার দরকার নাই, একটা পারিজাত বৃক্ষ নিয়ে এসেছিলো। সেই পারিজাত বৃক্ষে পানি দিয়া নিয়ে কৃষ্ণের বউদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, আছে তো এগুলো। আবার মিরাজে, অর্থাৎ সেই ঊর্ধ্বগমনে, মিরাজকে বলে ঊর্ধ্বগমন। তো মিরাজে যাওয়ার সময় অর্জুন প্রশ্ন করলো শ্রীকৃষ্ণ বললো কী হয়েছে? বললো ওই যে দূরে সাদা ধবধবে একটা সাগরের মধ্যে, ওটা কি? ওটা হচ্ছে দুধের সাগর। ওরে বাবা, বলে
দুধের আবার সাগর হয় নাকি? এত দুধ কি হবে? বললো কেন, যারা স্বর্গে যাবে তারা পান করবে। ওই যে তখন স্বর্গরাজ্যে গেল তখন। তো ওই পাশে আর একটা কী জানি দেখা যায়, হলুদ হলুদ, বারে হলুদ না, ওটা হচ্ছে মধুর সাগর। ও আচ্ছা আচ্ছা, এটা কি হবে? বলো যারা স্বর্গে যাবে তারা এই মধু পান করবে। ও বুঝছি বুঝছি, এই তো। তো মিরাজটাও তো বহুত পুরাতন আছে। তো আপনি তো জানেন না, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জানে না, না জানলে তো অন্য কেউ দায়ী না। অথচ আপনি কি ধর্মের গুরু সাজছেন। বন্ধুরা মাইন্ড করেন, আমি একটু একটু তেড়া করে কথা বলি। তো কেন তেড়া করে কথা বলি প্রশ্ন করবেন না? দেখেন, মসজিদে গেলে ইহুদিরা খারাপ, নবীর শত্রু ছিল। আরে বেটা, সবাই কি খারাপ ছিল? নবীর বউও তো অনেকে ছিল, সেইটা বলবা না। খ্রিস্টানরা খারাপ, কারণ খ্রিস্টানরা ঈসাকে ঈশ্বরের পুত্র বলে। কে বলছে? কে বলছে এগুলো? কিছু লোকে বলে, সবাই তো আর বিশ্বাস করে না সেটা। বেশিরভাগ লোকেই ঈসাকে নবী মানে। যারা ওই যে যারা কী ওটা বলে, যারা হানাফাইট খ্রিস্টান যারা, তারা তো ঈসাকে নবী মানে। তো এই বিষয়টা আপনি জানেন না, আর জানলেও কাউকে বলতে দেন না। কেন বলতে দেন না? এটা আপনার কে শেখালো? আপনার যে ধ্বংস সুনিশ্চিত, এগুলো বোঝেন? এই যে পৃথিবীতে যে 57টা মুসলিম কান্ট্রি আছে, সবারই পাতলা পায়খানা। কারো মাজা খাড়া করে কোনো কথা বলার মতো যোগ্যতা নাই। বোঝেন এগুলো? এই মূর্খতার কারণে। আপনি কি জানেন আজকে 2026 সাল, আজকে 20/4/2026 সাল, এখনও আফগানিস্তানে সেই দাসীবাদী বিক্রি হয়? সেই দিন কি এখন আছে? এই দাসীবাদীর প্রচলনটা শুরু হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে। নবীর সময় কিন্তু এটা ছিল না। নবীর সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নামাজ পড়তেন, নারী পুরুষ একসাথে নামাজ পড়তেন। তারপরে নারীরা একসাথে যুদ্ধ করতে যেতেন। তারপরে নারীরা সামনে যুদ্ধ করতেন না, এটা ঠিক, কিন্তু ওই শরবত বানাই দেওয়া, রান্না বান্না করে খাওয়ানো, তারপরে তীর ধনুক বল্লম কাতরা এগুলো কুড়িয়ে এনে দেওয়া, এই সমস্ত কাজ নারীরা করতো পুরুষের পাশাপাশি। তখন এটা সুন্দর ছিল। পরে যখন নবী মারা গেল, তখন শুরু হয়ে গেল ওই পদ্মা প্রথা। পদ্মা প্রথা যখন আসলো, তখন মুসলমান আস্তে 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 দুর্বল হওয়া শুরু করলো। যত ফিরকা, যত ফেরা, ফিরকানি, ধামা ধাপড়া, কাসিম মরা, যতই বিভেদ সৃষ্টি হয়েছে, ততই আস্তে আস্তে ইসলামটা ডুবে গেছে অতল তলে। ঠিক আছে? তাহলে মিরাজের কাহিনীও আছে, পারসি ধর্মে মিরাজের কাহিনী আছে। সেই জরথ্রুস মিরাজে গেছিলেন। এইভাবে হাজার হাজার ধর্মে আছে মিরাজের কাহিনী। মিশরের ফারাও রাজারা, তারাও ঈশ্বরের সাথে কথা বলতো, তাদের দেখা হতো। গৌতম বুদ্ধ মিরাজে গেছিল। গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য মিরাজে গেছিল। আবার ঈশ্বর আল্লাহ, তিনিও মাঝে মাঝে পৃথিবীতে আসতেন। যেমন রামের পিতা দশরথের সাথে আল্লাহ দেখা করছেন, কথা বলছেন। তারপর নারদ মুনি এর সাথে আল্লাহ দেখা করছেন, কথা বলছেন। এইভাবে হাজার হাজার প্রমাণ দেওয়া যায়, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, তো ওই জন্য আমি বলবো না। আর বন্ধুরা, এটা কিন্তু প্রচণ্ড রোদ, বুঝছেন? আমার মাথা কিন্তু ভো করতেছে, বুঝছেন? এই দেখেন, একেবারে জ্বলন্ত আগুনের মতো প্রচণ্ড রোদ। তো তারপরেও একটু কথা বলতেছি আপনাদের সাথে, কারণ অনেক বন্ধুরা অপেক্ষায় থাকে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। সমস্যা নাই, আপনারা যখন কমেন্টস করেন না, যখন কেউ দেখে আমার ভিডিও, তখন আমি আমি আমার মূল্য পেয়ে যাই। ঈশ্বর বা আল্লাহ বা ভগবান কি দেবেন না দেবেন সেটা পরের কথা, আমি কিন্তু নগদ পেয়ে যাই। নগদ কিন্তু আমি পেয়ে যাই। যখন আপনারা কেউ খুশি হন বা কমেন্টস করেন, তখন আমি নগদটা পেয়ে যাই। এটাই আমার প্রাপ্তি, যথেষ্ট। শুক্রিয়া, সৃষ্টিকর্তার প্রতি শুক্রিয়া। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনা করলাম, মিরাজের ব্যাপারে আলোচনা করলাম। তারপরে দেখেন, সনাতন ধর্মে জান্নাতের যে ফেরেশতা, সনাতন ধর্মে যে স্বর্গের যে ফেরেশতা, সে হচ্ছে ইন্দ্র।
আর নরকের যে ফেরেশতা তিনি হচ্ছে আহ, আহ, যম যম হচ্ছে নরকের ফেরেশতা বা দেবতা। আর জান্নাতের ফেরেশতা হচ্ছে ইন্দ্র। ইসলাম ধর্মেও জান্নাতের ফেরেশতা হচ্ছে রেদওয়ান, আর নরকের ফেরেশতা হচ্ছে মালিক। তাই তো, তো সবই তো আছে, তো সমস্যাটা কোথায়? হ্যাঁ, যদি কিছু কিছু বিষয় আছে যেটা মেলে না, সেটা আপনার বিবেক বলে দেবে। কারণ বিবেক তো সৃষ্টিকর্তা দিয়া আপনার ওই যে কী জানি বিবেকটা হচ্ছে আপনার ওই যে পরশ পাথর, না পরশ পাথর না, ওই যে কোষ্ঠী পাথর। ওই যে যারা যারা স্বর্ণকার তারা তো আপনার স্বর্ণকে করে পরীক্ষা করে কি কোষ্ঠী পাথর দিয়ে, তাই না? তাহলে আপনি আপনার যে কোষ্ঠী পাথর তো সৃষ্টিকর্তা দিয়েই দিয়েছে। কোষ্ঠী পাথর বলতে যে আমাদের যে ভালো মন্দের জ্ঞান, এটা হচ্ছে আমাদের কোষ্ঠী পাথর। বোঝা গেছে? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত, জান্নাত, জাহান্নাম, মিরাজ, তারপরে পুলসিরাত। মুসলমানরা যেমন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, হিন্দুরা তেমনি বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যাবে, আর পার্সিরা সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে যাবে, ইহুদি খ্রিস্টানরাও সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, একই তো কথা। তাহলে এইটা নিয়ে কেন এত টাল বাহানা ভাই? এত খামখেয়ালি কেন, এত গুমরাই কেন ভাই? এই যে পীর শামীম রেজা হত্যা করলো, তাই না? এই যে পীর শামীম রেজা হত্যা করলো, উস্কানি দিল কি জামাতের দুই পোলা নাকি। তো এই যে কয়েকটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল, এদের আজীবন পলাই থাকতে হবে, এর ঘর সংসার বলে কিছু থাকবে না। হ্যাঁ, পুলিশ কদিন পর এসে ধরবে, ছাড়বে। এটা কি ভালো কথা হয়েছে? এই আইন হাতে তুলে নেওয়ার কথা কি কোরআনে বলা আছে? না, কোরআনে বলা নাই। বরং কোরআনে বলা আছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, এই কথা বলা আছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, এই কথা কোরআনে বলা আছে। আপনি ইমামতি করেন, আপনি নিজেই তো কোরআন জানেন না। জানেন, আপনি আরবি জানেন, আরবি তো সাধারণ মানুষও জানে না। তো তাদেরকে এক আয়াত পড়িয়া, এক আয়াত বা দুই আয়াত বা চার আয়াত পড়িয়া, ওয়াজে দেখবেন যে দুই চার আয়াত পড়ে তারপরে সারাদিন বকর 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 করা শুরু করে আর কি। মানে একেবারে ইউসুফ জুলেখা, শিরি ফরাদ, লাইলি মজনু, হ্যাঁ, ইয়াজিদ মাবিয়া, আবুল আহাব সব চলে আসে। এগুলো ধোঁকাবাজ, এগুলো বাদ দিতে হবে। সৃষ্টিকর্তা যে জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। দেখেন আজকে মানুষ তার জ্ঞান কাজে লাগে কত উন্নতি চরম সুখরে আহরণ করতেছে। দেখছেন এই যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন, তারপরে টিটেনাস ইঞ্জেকশন, তারপরে ডিপথেরিয়া, কুকিং কাশি, ধনুষ্টঙ্কার, তারপরে যক্ষা, হ্যাঁ, জলাতঙ্ক, হ্যাঁ, তারপরে সাপের যে অ্যান্টিভেনাম, হ্যাঁ, তারপরে এই যে আপনার ক্যান্সারের ওষুধ, তাই না? কত কিছু মানুষ নতুন নতুন আবিষ্কার করতেছে। তারপরে বিমান, তারপরে আপনার এই যে কী যাবে ড্রোন, হ্যাঁ, কত আধুনিক জিনিসপত্র আবিষ্কার করতেছে। আর আপনি বসে হাদিস নিয়ে তর্ক করতেছেন যার কোনো ভিত্তি নাই। এই হাদিস নবী পুরাই ফেলতে বলছেন, সেই হাদিস নিয়ে আপনি টানাটানি করেন। আপনি কি মানুষ না মানুষ তুমি জানোয়ার? হ্যাঁ, আল্লাহ কি বলছে যে আমি শুধু কোরআন দিলাম? না, আল্লাহ বলে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এখন আপনি কোরআনের সাথে বেদের মিলেই দেখেন কি আছে না আছে। কোরআনে যা আছে বেদে তাই আছে, বরং বেদে কোরআনের চেয়ে বেশি আছে। আমি সেই ব্যাপারে একটু কথা বলি দেখি। ভিডিও তো মনে করেন যে কথা বললে তো সারা মাস সারা বছরে ফুরাবে না। ভিডিও হচ্ছে কি না? হচ্ছে। প্রচণ্ড রোদ তো বন্ধুরা, মানে চোখ আমার ধাঁধিয়ে যাচ্ছে, বুঝছেন, ঝাঁঝা হয়ে যাচ্ছে আর কি। তবে একটু বাতাস আছে, তো একটু বাতাস আছে, এইটাই হলো শান্তি। কি বলতে গেছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, মনে পড়ছে এবার। মানে বলতেছিলাম যে কোরআনে যা আছে কোরআনের চেয়ে বেদে বেশি আছে। বলি সেটা, কোরআনে বলা আছে যে আল্লাহ পানির উপরে ছিলেন, আল্লাহ পানির উপর ছিলেন। পরে সেখান থেকে তিনি কী করলেন? সৃষ্টির সূচনা করলেন, অর্থাৎ সৃষ্টি কার্য শুরু করলেন। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, সূরা হুদ আয়াত নম্বর 7, এটা কোরআনে আছে। কিন্তু
বেদে বেশি আছে। সেটা আবার কেমন? যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, ওই যে ব্রহ্মা এক ওং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। ন তস্যি প্রতিমস্তি, তার কোনো কি তুলনা হয় না, তিনি এক এবং অদ্বিতীয়। আছে তো, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, আছে তো। যাক, তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তো তিনি কি করলেন? তিনি ঘেমে গেলেন, তিনি ঘেমে গেলেন। ঘেমে গিয়ে তার শরীর থেকে, মাথা থেকে পানি উৎপন্ন হলো। এটা আছে মারুফত লাইনে। যারা পীর বুজুর্গ মাশায়েখ যারা আছে তাদের কাছে জেনে নিয়েন। হ্যাঁ, এই কথা ইসলাম ধর্মে এই কথা বলে। যারা মারুফত লাইনের, যারা আধ্যাত্মিক সাধক, তারা এই কথা বলে যে আল্লাহ পাক তার শরীর থেকে পানি তৈরি করলেন। এই কথাটা সনাতন ধর্মে আছে যে ঈশ্বর তার জটার মধ্য থেকে পানির সৃষ্টি করলেন। জটার মধ্য থেকে এভাবে দেখবেন যে একটা বিষ্ণুর মূর্তি আছে, তার মধ্যে থেকে পানি, এভাবে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হয়ে একেবারে সাগর তৈরি হচ্ছে। তো এই পানি দিয়ে, অর্থাৎ ঈশ্বর বিশিষ্ট বীর্য, ঈশ্বর যেহেতু পবিত্র, ভালো করে শুনেন, ঈশ্বর যেহেতু পবিত্র, তার বীর্যটাও পবিত্র। এই যে পানি না, পানি কই গেল? পানি আছে, পানি এই যে আছে পানি, এই দেন পানি, এই যে পানি, এটা হচ্ছে ঈশ্বর বিশিষ্ট বীর্য। এই যে দেখছেন, এই পানি থেকে সৃষ্টির সূচনা। হ্যাঁ, পানি যেখানে নাই সেখানে জীব নাই, সব শেষ। তো এই পানি তিনি প্রথমে তৈরি করলেন। পানি তৈরি করে সেই পানি দিয়ে একটা ডিম তৈরি করলেন, ব্রহ্ম অণ্ড। সেই ব্রহ্ম অণ্ড থেকে ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ড থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যাকে বলা হয় হিরণ্যগর্ভ বলা হয়। অনেকে হয়তো হিরণ্যগর্ভ বুঝবেন, অনেকে বুঝবেন না। যাক, এই সনাতন ধর্মের বইগুলোতে এটা আছে। আমারে দেখেন, আমি ছোটোবেলা থেকে, আজ থেকে আরও 45 বছর আগে, আরও 50 বছর আগে আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমি কি তখন এসকনে গেছি? এসকন তো ছিল না তখন। কয় যে এসকনের দালাল, কয় তুই টাকা পাস কই? মানে যত বেয়াদব দেখবেন, ছোটো লোকের বাচ্চাগুলো আছে না, যেগুলো মনে করেন যে জ্বর মতেছে, খাইতে দিতে পারে না, পেট পালার জন্য মাদ্রাসায় পাঠায় দেয়। মাদ্রাসায় পাঠানোর পরে তারা সেখানে, আমি স্ট্রেটলি বলতেছি, বাংলায় বলতেছি, একেবারে শুদ্ধ বাংলায়, তো পেট পালার জন্য মাদ্রাসায় পাঠায় দেয়। আর তাদেরকে এই নেগেটিভ সেন্সের মানুষ গড়ে তোলে। খালি বদনাম আর বদনাম, বলে যে ইহুদিরা খারাপ, নবীর শত্রু, খ্রিস্টানরা খারাপ, নবীর শত্রু, হিন্দুরা খারাপ, তারা ভগবানের মূর্তি নিজে হাতে গড়ে আবার তারা সেজদা করে, কী রাজন ব্যাপার, এরকম। হ্যাঁ, আর রাশিয়া বলেন, আমেরিকা বলেন, জার্মান, ওরা তো নাস্তিক, ওদের তো কোনো ধর্মই নাই বাবা, খালি আমাদের ধর্মই ধর্ম। অথচ দেখেন যে, আমি বলবো যে মুসলমান যদি প্রকৃত থেকে থাকে, তাহলে জার্মানিরাই প্রকৃত মুসলমান এবং জাপানিরাই প্রকৃত মুসলমান। কেন? এর ব্যাখ্যা দেন। কারণ ওই দেশে যদি আপনার একটা মানি ব্যাগ হারাই যায়, ওই দেশে যদি আপনার একটা মোবাইল হারাই যায় জাপানে, ওই দেশে যদি আপনার কিছু টাকাও হারাই যায়, একটা পার্টস হারাই যায়, তাহলে সেটা ফিরে পাওয়া সম্ভব। তো বলেন কি, এটা তো আগে জানতাম না, জেনে দেখেন। তারা কত সৎ, কত সুন্দর, তারাই প্রকৃত ধার্মিক এবং তারাই প্রকৃত মুসলমান। ওই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি যেগুলো কোরআনে নাই, সেইগুলো দিয়ে আপনি ধোঁকাবাজি করে যাচ্ছেন, ভণ্ডামি করে যাচ্ছেন। আপনার পরিণতি ইহকালেও খারাপ হবে, পরকালেও খারাপ হবে। আপনি লিখে রাখেন, কাগজ কলম কাছে থাকলে লিখে রাখেন, কাগজ কলম থাকলে কাছে লিখে রাখেন। আল্লাহ বলেন যে, এই যে সূরা মায়েদার 40, 44, 45, 47, 48 এই সমস্ত জায়গায় বলা আছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সালা দেয় না, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই বেদিন, তারাই অধার্মিক। এখন আমাদের দেশে তো ধর্মই নাই রে বাবা, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান চোরের আঁকড়া, শয়তানের আঁকড়া।
পারলে আমার ফাঁসি দিয়ে দেন, যদি যোগ্যতা থাকে ফাঁসি দিয়ে দেন। কি শুরু করছেন আপনারা? সৎলোক যে নাই তা আমি বলতেছি না, সৎলোক আছে, হাতে গোনা 2-4 জন, বেশিরভাগই চোর, মানে সিস্টেমটাই চোর হয়ে গেছে এখন। আপনি দেখেন এই যে আমাদের সংসদ নির্বাচনে এখানে কোনো ভদ্রলোক আছে? কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিকরা নিরপেক্ষভাবে উভয় পক্ষের মাঝখানে থেকে তারা একটা সঠিক তথ্য তুলে আনে। তারা হচ্ছে বর্তমান যুগের নবুই। এই সাংবাদিকতা হচ্ছে নবুয়তি পেশা, সাংবাদিকতাটা নবুয়তি পেশা। সাংবাদিকরা ঘটনার আড়ালের ঘটনার মূল যে শিকড়, সেই শিকড় তুলে আনে, প্রকৃত সত্যকে তারা খুলে আনে। ফলে তাদের অনেক সময় জীবন বিপন্ন হয়। কাদের? সাংবাদিকদেরকে অনেক সময় হামলার শিকার হইতে হয়। কয়জন সাংবাদিক আছে আপনার এমপি মন্ত্রী? বেশিরভাগই দেখবেন যে চুরি, ছিনতাই, রাহাজারি, বাটপাড়ি, লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাসী মামলা। আজকে হলো 20 তারিখ, দেখেন আজকে হলো 20 তারিখ, 20/4/2026 সাল। গত বৃহস্পতিবার, আজকে হলো কয়বার? আজকে হলো রবিবার। গত বৃহস্পতিবার অর্থাৎ 3-4 দিন আগে মোহাম্মদপুরের এখানে একটা ছেলে, দিদারুল ইসলাম নামে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে 18টা মামলা আছে। এজন্য দায়ী প্রশাসন, থানা জানে যে 18টা মামলা আছে, কিন্তু 18টা মামলার কথা উল্লেখ করে নাই পত্রিকায়, কিন্তু আমরা জানি যে তার মধ্যে 18টা মামলা আছে এবং যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা বর্তমান বিএনপির দলের সদস্য। এখন যত অপকর্ম করবে দেখবে যে বিএনপি করবে। এই অপকর্মের মাত্রা যখন বেড়ে যাবে তখন আবার ক্ষুধার গজব নাজিল হবে। ক্ষুধার বিষের কিন্তু ঠিক আছে, হ্যাঁ, আবার দেখবেন যে যার দড়ির পর থাকবে। এই জন্য সৃষ্টি যখন আছে, স্রষ্টা অবশ্যই আছে, হ্যাঁ, তবে আমরা হলাম ক্ষুদ্র বা সসীম, আর তিনি হচ্ছেন অসীম। হ্যাঁ, তিনি শক্তিরূপে সব কিছুর ভিতরে আছেন। তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি চাঁদকে নিয়ন্ত্রণ করেন, তিনি গাছপালাকে নিয়ন্ত্রণ করেন, তিনি ঋতু পরিবর্তন করেন, তিনি সব একটা কেন্দ্রীয় শক্তি। বোঝা গেছে? এইটা আসুন আমরা সৎ কাজ করি, তাতে জান্নাত নাও যদি পাই অন্তত আত্মতৃপ্তি পাবো, একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আমরা পাবো। আর এই যে আপনি যে ধর্মের নামে যে ধোঁকাবাজি করতেছেন, আপনি কী পাবেন? কচু আপনার এহকালও নাই। আপনি যেমন ধোঁকাবাজি দিয়ে খেয়ে গেলেন, আপনার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাইয়ে বেড়াবে। পরিশ্রম করুন। কোরআনে পরিশ্রমের কথা বলা আছে। কোরআনে বলা হয়েছে যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। আমাকে যদি চদু মনে করেন ভুল হবে। আমার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, জেন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, তাও, মিশরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, সব ধর্ম ঢুকানো আছে। প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র একটাই, সঠিক পথে চলো। যেমন বৌদ্ধ ধর্মে আছে 8টা অষ্টমার্গের কথা, সত্যের কথা। তোমরা সত্য কথা বলবা, সত্য চিন্তা করবা, সত্য কাজ করবা, তাইলেই তো শান্তি, তাই না? কিন্তু ইসলাম ধর্মে কী আছে জানেন? যত ভণ্ডামি, যত বড় পাপ করেন নাকি মাফ করে দেবে। এটা কোরআন বিরোধী কথা। কোরআনে আল্লাহ বলছে যে যদি তুমি যারা পরিমাণ ভালো কাজ করো তার প্রতিদান তোমাকে দেবো, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করো তা তোমাকে দেবো। এটা কোরআনের ভাষ্য। কিন্তু এটাকে ঘুরে বলতেছে যে না, নো টেনশন, আমরা এমন এক ধর্ম আবিষ্কার করে ফেলাইছি, এক জাদুকরী ধর্ম, এক অবিশ্বাস্য, এক অদ্ভুত ধর্ম। এটা একটা ডিজিটাল ধর্ম আর কি। গোড়াটি আমার ক্লান্তি এসে গেছে। তো ডিজিটাল ধর্ম কি আছে এতে? আপনি পাহাড় পরিমাণ যদি পাপ করেন কোনো সমস্যা নাই, একবার তওবা করলেই মাপ। তাই নাকি? বলে হ্যাঁ, আপনি জানেন না ওযু করলে ফুটায় পাপ ঝরে পড়ে। আরে গরু,
ওটা কি ওটা কি ওটা কি পাপ? ওটা তো ময়লা। পাপ তো থাকে মানুষের অন্তরে, কিন্তু গরু তো বোঝে না, সামনে গরু থাকে না, গরুরা তো এগুলো বোঝে না এই সমস্ত ব্যাপার। সৃষ্টিকর্তা তো কোরআনে বলে দিয়েছে, আমি তো ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি এবং দুটো পথে গেছে, এখন তুমি কোন পথে যাবে, তোমার এখন তো সবই তো আছে, তো সমস্যা কি? তো বলে যে যত পাপ করো কোনো সমস্যা নাই। আবার এমনও আছে যে এক লোক এক ইহুদির কাছে গেছে, আমি তো শখানেক হত্যা করছি, আমার কি পাপ মাপ হবে? না 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 বাবা, একটা দুটো পাঁচটা দশটা খুন করলে তোমার হয়তো মাফ করা যেত, কিন্তু তুমি 100 খুন করছো, এটা তো মাফ করা যায় না। তখন তারও মারি ফেলাইছে, শালা তোরও মারি ফেলবো, মেরে ফেলাইছে। মাইরে ফেলার পরে এক মনে হয় কোনো ইসলাম ধর্মের কোনো এক আলেমের কাছে গেছে, এটা মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। তো ওনার কাছে গেলে উনি বলছে যে আরে চিন্তা করেন না, 100 200 500 মারা কোনো ব্যাপার না, আপনি খালি তওবা তো নসুয়া বলেন, সব মাফ হয়ে যাবে। হ্যাঁ, দারুণ তো, ইসলাম ধর্ম তো দারুণ, মানে ইসলাম ধর্মে অনেক পাপ করলেও সমস্যা নাই, তাই না? তাহলে কি আপনি কি করতেছেন? আপনি তো মানুষের ক্ষতি করতেছেন, ক্ষতি করতেছেন না, ক্ষতি করতেছেন। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। তবে হ্যাঁ, সৃষ্টিকর্তা তো আর রহমান রহিম, তিনি একটা অপশন দিয়েছেন যে যদি কেউ ভুল করে, এই কথা কোরআনে আছে যে যদি কেউ ভুল করে আবেগের বশে, বয়সের দোষে, সঙ্গ দোষে, না বুঝে যদি কেউ ভুল করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে, এই কথাটা আছে। তার মানে বারবার ভুল করলে তার ক্ষমা নাই, এই কথাও কোরআনে আছে। কিন্তু এই কথাটা লুকাই রাখে বা ঘুরোইয়ে পেঁচাইয়া তারা এটাকে বড় করার চেষ্টা করতেছে, মানে দল ভারী করার চেষ্টা করতেছে। কি আমার বাহাদুরি, হ্যাঁ? অথচ কাজের অনেক কিছুই ছিল। যাক, মূল কথা আসি। দেখেন, বলা হয়েছে যে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে ভূতঙ্গ কাজ। কিন্তু দেখেন, বাংলাদেশে যত ইমাম আছে, 25 লাখ ইমাম বা 50 লাখ ইমাম যাই বলেন না কেন, বেশি আছে। তো এই 25 লাখ 30 লাখ 50 লাখ ইমাম আছে, তো এরা কি খেতে খামারে যায় না? গরু পালতে যায় না? ভেড়া পালতে যায় না? ছাগল পালতে যায় না? অথচ নবী কিন্তু ছাগল পালতেন, এবং প্রত্যেকটা নবী কোনো কোনো কাজ করতেন। কোনো নবী ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কোনো নবী ছিলেন কাঠের মিস্ত্রি, কোনো নবী ছিলেন রাজমিস্ত্রি, কোনো নবী ছিলেন লোহার কারবার করতেন, হাঁটুরি পিড়িতেন, কি পরিশ্রমের কাজ। হ্যাঁ, কামার ছিলেন, কোনো কোনো নবী আবার কামার ছিলেন। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের বাবা একজন কামার ছিলেন। কেউ কেউ আবার হাল চাষ করতেন। কিন্তু আমাদের আলেমরা কিন্তু হাল চাষ করে না, ওনারা একটা ব্যবসা খুলে এনেছে, ভণ্ডামি ব্যবসা। কোরআন শরীফ পড়লে কাজ হবে না, কোরআন শরীফের যে অক্ষরগুলো আছে, যে আয়াতগুলো আছে, বাস্তবে পরিণত করতে হবে। আর এটা বোঝার জন্য বিজ্ঞান চর্চা করতে হবে। বিজ্ঞান বন্ধুরা, কয় মিনিট হলো দেখা যাচ্ছে না, আলো তো প্রচণ্ড আলো তো। আচ্ছা, বেশি হলে আবার ডাউনলোড দেওয়া, আপলোড দেওয়া সমস্যা হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্ত রইল নাকি? আজকে এই পর্যন্তই থাক, আপনারা আমার সাথে থাকেন আর কি, বুঝছেন? এই মনে করেন যে মুসলমানরা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, শুধুমাত্র মুসলমানরাই জানা যাবে। হিন্দুরা বলে যে কৃষ্ণ স্বয়ং আল্লাহ, শুধু হিন্দুরাই জানা যাবে। খ্রিস্টানরা বলে যে ঈসা আল্লাহর পুত্র, শুধুমাত্র খ্রিস্টানরা জানা যাবে। আর ইহুদিরা বলে যে আমাদের নবী মসিহ হচ্ছে স্বয়ং আল্লাহর প্রিয়, আমরা শুধু জানা যায়। এইভাবে সবাই জানা যেতে। আর বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর, তাই না? তারা জানা যাবে। তো সবাই এইভাবে যদি জান্নাতে যাওয়ার জন্য যদি পাড়াপাড়ি কামড়াকামড়ি করে, তাহলে আমার মনে হয় যে একেবারে জান্নাতে যুদ্ধ লেগে যাবে, বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, বিরাট মারামারি যুদ্ধে। ওই যে আদম হওয়ার সময় যেমন যুদ্ধ লাগছিল না, তার সে বড় ধরনের যুদ্ধ লাগিয়ে গেছে জান্নাতে। লে হালুয়া, কে ঠেকাবি ঠেকা, আল্লাহও ঠেকাই পারতেছে না, আল্লাহর কথা কেউ শুনতেছে না, এরকম ব্যাপারটা ঘটবে। যাক বন্ধুরা, তো টু আরিজুম্যান, ভুল করা মানুষের স্বভাব। আর আমি তো আবল তাবল যা মনে আসে বলে যাই। তো আসলে মূল বিষয়টা হচ্ছে যে একটা সৃষ্টি শক্তি আছে, একজন সৃষ্টিকর্তা হয়তো আছে, নইলে এই যে সুন্দর যে ঋতু পরিবর্তন, এই যে চন্দ্র সূর্য গ্রহগুলো তার নিজ নিজ কক্ষপথে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, তাই না? এটা কিন্তু এগুলো দেখে বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। তো বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আর রাশিয়ার লোকেরাও বলে যে উদ্যোজগতের সত্য আছে সামান, আর জাপানের লোকেরা বলে তাও,
আর সিনের ধর্ম ওগুলো বলে সিন বা টিয়ানে পৃথিবী সৃষ্টি করেছেন। এই প্রত্যেকে একজন সৃষ্টিকর্তা, মানে দুজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। কিন্তু এই ধর্মগুরুরা এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, হ্যাঁ, নিজেরাও শান্তি পায় না, অন্যকেও শান্তিতে ঘুমাতে দেয় না। ঠিক আছে, তো সাবধান থাকবেন। আর সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে কাজে লাগাবেন। হ্যাঁ, ভালো কাজ করবেন, আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন হবেন, অর্থাৎ আত্মতৃপ্তি পাবেন এবং পরকালেও মরার পরেও শান্তি পাবেন। আর যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার ইহকালও অন্ধকার, পরকালও অন্ধকার। এটা প্রমাণিত, পরীক্ষিত। ধন্যবাদ সবাইকে।